প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখন যে কেসটি দেখছি, এটা হচ্ছে একটা আডার ইডিমার কেস। অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে খামারিরা আডার ইডিমা এবং ম্যাস্টাইটিস বা উলান প্রদাহের মধ্যে পার্থক্য করতে পারেন না। উলান প্রদাহ আসলে হতে হলে এটা হচ্ছে যে প্রথম বিষয়টা হচ্ছে এটা সোয়েলিং হবে, অর্থাৎ ফুলে যাবে। এখানে যে কোনো প্রকারের দুধের প্রবলেম আসবে, হয়তো দুধের রঙের পরিবর্তন আসতে পারে, ছাকড়া আসতে পারে, দুধের রং পরিবর্তন হয়ে যেতে পারে, এরকমের বিষয়গুলো। এবং সাথে সাথে উলান শক্ত হয়ে যাওয়া, শরীরের টেম্পারেচার বেড়ে যাওয়া, জ্বর এসে যেতে পারে, ভিতরে কোনো অবস্ট্রাকশন হতে পারে। আমরা এগুলো দেখে বুঝবো আসলে এটা হচ্ছে ম্যাস্টাইটিস। কিন্তু এখানে যে কেসটি আছে, এখানে কিন্তু আমরা যে দুধের ব্যাপারটা দেখছি, এটা দুধ চারটা বাট দিয়েই ঠিক মতো দুধ আসছে। এবং এই যে ফুলে গেছে, এটা ঠিক ফুলে গেছে, বাট এখানে কিন্তু এই ফুলে যাওয়াটা ইডিমেটাস সোয়েলিং, অর্থাৎ ইডিমা আমরা বলতে বুঝি যেটা হচ্ছে যে ওয়াটার বা ফ্লুইড ডিপোজিশন ইন সাব বলবো সাব অ্যাবডোমিনাল রিজন বা আডার রিজিয়নে একটা ফ্লুইড জমছে বলে আমরা আডার ইডিমা বলতেছি। তো এখানে অন্যান্য কিন্তু তার যে সমস্যা হয় সাধারণত ম্যাস্টাইটিসের ক্ষেত্রে, এখানে কিন্তু সেটা নেই। তো কাজেই এটা আমাদের হচ্ছে ম্যানেজমেন্টাল কিছু পরিবর্তন আসলে, খাদ্য হ্যাবিটে কিছু পরিবর্তন আনলে এটা ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আমাদের যে অনেক সময় আছে যে ম্যাস্টাইটিস মনে করে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে অনেক ধরনের চিকিৎসা করে ফেলে। এই বাড়তি এই ধরনের আসলে কোনো প্রয়োজনীয়তা এখানে নাই। তো আমাদের অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে বা আমরা যারা গরু পালি তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই বোঝা খুব দরকার। আর আডার ইডিমাটা আর একটা বিষয় হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ফার্স্ট কাভিংয়ে এই সমস্যাগুলো বেশি আসে। তো এই গাভীটাও কালকে বাচ্চা দিয়েছে, এটাই তার ফার্স্ট গাভী, এবং তার ফলেই এটা দেখা দিয়েছে। ইনশাল্লাহ এটা আমরা যে তার ম্যানেজমেন্টের কথা বলবো, বিশেষ করে লবণ না খাওয়ানো, যে ওটা পানি সাধারণত ধরে রাখে, এবং যে সমস্ত খাবারগুলো এখন মিল্ক লেট ডাউন খুব বেশি হয়, সেই খাবারগুলো বন্ধ রাখলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।